রাত পোহালেই ভোর, আর আগামীকাল ভোরবেলা থেকেই শুরু হতে যাচ্ছে ঠাকুরগাঁয়ে তাবলিগ জামাতের 3 দিন ব্যাপী জেলা ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত মরহুম লাল সাহেবের পরিত্যক্ত ইটভাটায় আগামীকাল বৃহস্পতিবার ৩রা অক্টোবর ফজরের নামাজের পর দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাদপন্থীদের আমবয়ানের মাধ্যমে শুরু হবে এই ইজতেমা। আগামী শনিবার দুপুরের দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমাটি। ইজতেমার আয়োজকরা জানান, বৃহস্পতিবার বাদ ফজর থেকে আমাদের ইজতেমা ঠাকুরগাঁ জেলা ইজতেমা ইনশাআল্লাহ। আপনারা ঠাকুরগাঁ যারা বাসী আছেন ইনশাআল্লাহ কালকে থেকে সবাই ইনশাআল্লাহ উপস্থিত হবেন। আমাদের বিদেশি মেহমানরা আসতেছে আর কাকরাইল থেকে মুরব্বীরা আসতেছে। ইজতেমার ব্যাপারে আমাদের 3, 4, 5 অক্টোবরের যে ইজতেমা, এই ইজতেমার আয়োজনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্যান্ডেলের কাজ মোটামুটি শেষের দিকে হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। এদিকে আমাদের স্বাস্থ্যসম্মতভাবে স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে, স্যানিটারি যে ইয়াটা আছে, পানি অজুর ব্যবস্থা করা হয়েছে এবং বিশুদ্ধ খাবারের পানির ব্যবস্থা করা হয়েছে। এদিকে আলহামদুলিল্লাহ আমাদের সিভিল সার্জন স্যার ওনার মেডিকেল টিমের জন্য আমাদেরকে আশ্বস্ত করছেন, ওনাদের টিমও ওনাদের জন্য রুম ঠিক করা হয়েছে। জেলা প্রশাসন থেকে ওনারাও আমাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বস্ত করছেন, তাদের জন্য এরকম রুম ঠিক করা হয়েছে। এবং আমাদের যে মিডিয়া ভাইরা আছে তারাও খুব আমাদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করার চেষ্টা করতেছে যে আমরা এই ইজতেমা শরীক হবো ইনশাল্লাহ। তাদেরও ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। তাদেরকেও দেখতেছি এই রোদের মধ্যে, এই গড়া আবহাওয়ার মধ্যে আসলে আশে বারবার করে খবর নিচ্ছে যে কী অবস্থা, কতদূর কী হলো না হলো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে যা যা খায় দান করে। তো আমাদের এই ইজতেমা আলহামদুলিল্লাহ আমাদের 3 তারিখ বাদ ফজর থেকে আমবয়ানের মাধ্যমে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। যথাক্রমে প্রতিদিনই আমাদের এই 3 দিনের প্রোগ্রাম চলবে। 5 তারিখে জোহরের আগেই আমাদের দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা চিন্তা করতেছি যে শুক্রবারে আসলে প্রায় 30 থেকে 40 হাজার লোকের জুম্মার নামাজে সম্ভবত এরকম লোক হয়ে যাবে, কারণ আমাদের যে থানাগুলো আছে, আশেপাশে যে জেলাগুলো আছে, সবাই আসার জন্য অনেক ব্যাকুল হয়েছে। অনেকেই ফোন দিচ্ছে, অনেকেই এইভাবেই করতেছে। এলাকাবাসীও এরকম নামাজ পড়তেছে, রোজা করতেছে ইজতেমার জন্য। আমরা আপনাদের কাছে দোয়া চাইতেছি যে ইজতেমা যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয়ে যায়, আর আল্লাহ যেন এই ইজতেমাকে হেদায়েতের জরিয়া করে দেয়। মোহাম্মদ আসরারুল হক জামালি, ঠাকুরগাঁও জার্নাল, ঠাকুরগাঁও।